সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করেছি। তো দুপুরের জন্য আমি একটা পাস্তা বানাবো। তো পাস্তার নাম হচ্ছে রাভিওলি। এটা হচ্ছে একটা ইটালিয়ান পাস্তা। এটা হচ্ছে পাস্তা ফ্রেশ। তো এটা অনেক ইটালিয়ানরা বাসায় তৈরি করে, ওরা নিজের হাতে ফ্রেশটা তৈরি করে। আমি এটা রেডিমেড কিনে নিয়ে এসেছি সুপার শপ থেকে। তো এটা সব ধরনের সুপার শপেই পাওয়া যায় এই পাস্তাটা। তো এটা অনেক ধরনের অনেক ফ্লেভারের থাকে। এটা চিকেন কিমা দিয়েও তৈরি করে থাকে, আবার বিফ কিমা দিয়েও তৈরি করে থাকে। তো আমি এটা নিয়ে এসেছি পেস্তা বাদামের যে পেস্টটা থাকে এটার ভিতরে দেয়া আছে। তো এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাস্তাটা খেতে অনেক মজা লাগে, যেহেতু এটা পুরোটাই ফ্রেশ। তো প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি। চাইলে আপনারা নর্মাল তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আমি বাটারের সাথে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ভেজে তারপর আমি চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। চিকেন কিমাটা দিয়ে তারপরে আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে জয়ফলের গুঁড়া। জয়ফলের গুঁড়া আমি অল্প একটু দিয়ে দিয়েছি, হাফ টিস্পুনের চেয়েও কম। তো এখানে আমি একটা ভেজিটেবল কিউব দিয়ে দিয়েছি, ভেজিটেবল স্টকের যে কিউবটা কিনতে পাওয়া যায় ওইটা দিয়েছি। আর চিকেন কিউব দিয়েছি, মানে চিকেন পাউডার যেটা, ওইটা হালালটা, ওইটা দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর নাড়াচাড়া করতে করতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুনের মতো আছে টমেটো পেস্ট। দিয়ে তারপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। আপনারা ফ্রেশ টমেটোটাও দিতে পারেন, ব্লেন্ড করে তারপরে ফ্রেশ টমেটোটা দিলেও হবে। আমার কাছে টমেটো পেস্ট ছিল, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর 1 কাপের মতো রেড ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা নাড়াচাড়া করে নিব ভালো করে। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই পাস্তাতে আমি পাস্তা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। এই তো 2 থেকে 3 মিনিট পরেই আমি আবার একটু নাড়াচাড়া করব, করে তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হতে সময় লাগে না, আর এটা অত বেশি সেদ্ধ করাও লাগে না। এই তো আমি 1 গ্লাস পানিতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এখন পর্যন্ত লবণটা দিইনি, যেহেতু চিকেন কিউব আর ভেজিটেবল স্টক কিউব যেটা, সেটাতে মোটামুটি ভালো লবণ থাকে। তো লবণটা বুঝে শুনিয়ে দিতে হবে। তো আমার আর একটু পানির দরকার ছিল, তাই আর একটু পানি দিয়ে দিয়েছি। এই তো এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো ভেজিটেবলটা মোটামুটি রেডি। আর এখন আমি পানিতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি রাভিওলিগুলা দিয়ে দিচ্ছি। আর এই পাস্তাটা ইতালিয়ানরা অনেকভাবে খেয়ে থাকে। ওরা চিজ দিয়ে রান্না করে, তারপরে টমেটো পেস্ট দিয়ে রান্না করে, বিভিন্নভাবে রান্না করা যায়। আমি আমার মতো রান্না করেছি। আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। আর বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই তো নামানোর সাথে সাথেই আমি ভেজিটেবলের সাথে মিক্সড করে দিচ্ছি। আর এই পাস্তাটা খেতে খুবই মজা হয়েছিল।
যেহেতু এখানে ক্যাপসিকাম দেয়া আছে, তো ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর চিকেন কিমা দিয়ে খুব মজাদার একটি পাস্তা তৈরি করেছি। এভাবে আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এই তো পাস্তাটা রেডি। এই তো এখন আমি একে একে বেড়ে নিব সবার জন্য। তো সবাই একসাথে খেতে বসবো। আর এটার সাথে আমি ডিম পোস্ট দিয়ে দিয়েছি। ডিম পোস্টের সাথে খেতে ভালোই লেগেছে। আর খুবই মজা হয়েছিল পাস্তাটা। বিভিন্নভাবেই রান্না করা যায়, আমি এভাবে রান্না করেছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমরা বের হব। তো বের হয়ে যাচ্ছি, একটু সুপার শপে যাব আর কিছু কেনাকাটা করতে যাব। আর এখন যেহেতু ছুটি চলছে, তো দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় বসে থাকতে ভালো লাগে না। তো হাজবেন্ড বলছিল চলো একটু ঘুরে আসি বাইরে। তো চিন্তা করলাম টুকিটাকি যেহেতু একটু বাজার সদাইও লাগবে, তাহলে করে আসি আর একটু ঘুরে আসি। তো প্রথমেই চলে আসলাম অ্যাকশনে। আর অ্যাকশনে আসতে আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু এই মার্কেটটাতে অনেক কিছু ঘর ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়। আর প্রতিবারই এসে এসে নতুন জিনিসপত্র দেখি। তো সবসময় একরকম জিনিস ওরা রাখে না। তো প্রতি সপ্তাহে ওরা নতুন নতুন জিনিস উঠায় আর প্রচুর মানুষ হয়, প্রচুর বিক্রি হয়। আসলে অনেক আইটেমের জিনিসপত্র পাওয়া যায়। তো অ্যাকশন থেকে অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। আর ওখানে প্রচুর মানুষ ছিল সেই দিন, যেহেতু এখন ক্রিসমাসের ছুটি চলছে। ক্রিসমাসের আগের দিনই আমরা বের হয়েছি, পরের দিন সব মার্কেট বন্ধ থাকবে, সুপার শপ মার্কেট সব কিছুই ওরা বন্ধ থাকবে, যেহেতু ওদের মেইন অনুষ্ঠানের দিন। তো যার কারণেই প্রচুর মানুষ ছিল, প্রতিটা মার্কেটেই অনেক মানুষ ছিল। তো এই তো আমরা অ্যাকশন থেকে বের হয়ে গিয়েছি। অ্যাকশন থেকে বের হয়ে এখন আমরা এজমে চলে যাব। তো পরের দিন আমার একটি ফ্রেন্ডের বাসায় যাব। তো উনি রাত্রে আমাদের ডিনারের জন্য ইনভাইট করেছে। তো ওনার জন্য গিফট কিনবো। তো এজমেতে ঢুকে যাচ্ছি, দেখি কি গিফট কিনা যায়। তো যেহেতু এজমে অনেক কিছু উঠিয়েছে, ওরা ক্রিসমাস উপলক্ষে অনেক জিনিসপত্র উঠায়, অনেক কালারফুল জিনিসপত্র উঠায় ঘর ডেকোরেশনের জন্য। তো দেখি কি কিনা যায়। তো প্রথমে ঢুকেই আমার এই গ্লাসগুলা চোখে পড়েছে। তো গ্লাসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল, অনেক কালারফুল ছিল, এক একটা এক এক কালার। তো 6টা গ্লাস ছিল। তো এখানে দেখলাম, দেখে তারপরে আমি আর একটু ভিতরে চলে গিয়েছি। ভিতরে গিয়েও আরও অন্যান্য জিনিস দেখেছি। তো এটাই যেহেতু আমার ভালো লেগেছে, প্রথমেই দেখেই ভালো লেগেছে, তো এই গিফটটাই আমি কিনেছি। আর আমার হাজব্যান্ড কিছু ঘরের জন্য টুকিটাকি দরকারি জিনিসপত্র কিনেছে। এই তো আমরা এজমে থেকে বের হয়ে তারপরে লান্দুতে চলে গিয়েছি, যেহেতু পরের দিন সব কিছু বন্ধ থাকবে, কয়েকদিন বন্ধ থাকবে। তো চিন্তা করলাম যেটা যেটা দরকার, কিছু জিনিসপত্র বা ঘরে নাস্তা টাস্তার কিছু দরকার ছিল, তাই লান্দুতে ঢুকে গিয়েছি। ওখান থেকে কিছু কেনাকাটা করব ঘরের জন্য, খাবার দাবার। এই তো আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সব আক্টিমেল, সব ড্রিঙ্কস জাতীয় জিনিসপত্র ছিল। এখানে ইয়োগর্টও ছিল। এই তো আপেল নিয়ে নিলাম ঘরে, যেহেতু আপেল শেষ হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড প্রচুর আপেল খায়, আপেল ওর খুবই পছন্দ। আর এই তো বিটরুট, আমার এই বিটরুটটা সালাদের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বিটরুট এমনিতেও শরীরের জন্য অনেক ভালো। আর এই তো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি যখন পিঠা বানাই কোন চালের গুঁড়াটা দিয়ে আমি পিঠা বানাই। এই তো এই চালের গুঁড়াটা দিয়েই আমি সব ধরনের পিঠা বানাই। ভাপা পিঠা, তারপরে দুধ চিতই পিঠা বা চিতই পিঠা, সব ধরনের পিঠাই এই চালের গুঁড়াটা দিয়ে বানানো যায়। তো এখানে অনেক ধরনের চালের গুঁড়া ছিল। তো সব ধরনের চালের গুঁড়া দিয়েই আমি পিঠা ট্রাই করেছি, কিন্তু কোনোটাই ভালো লাগে না। একমাত্র এই প্যাকেটের চালের গুঁড়াটা দিয়েই সব ধরনের পিঠা খুব সুন্দর হয়, তাই এটাই আমি সবসময় আনি।
এই তো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, যেহেতু ছুটির দিন বাসায় হাজব্যান্ড অনেক সময় পিঠা টিঠা খেতে যাবে, তো যেহেতু শেষ হয়ে গিয়েছে নিয়ে নিলাম কয়েক প্যাকেট। আর এই তো এখানে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিচ্ছি। এই তো ঘরের ডিমও শেষ হয়ে গিয়েছে, ডিমও নিয়ে নিলাম। এই তো বাজার সদাই শেষ, এখন আমরা পেমেন্ট করে বের হয়ে যাব। যেহেতু পরের দিন ওদের ক্রিসমাস এর অনুষ্ঠান, তো তার জন্য ওরা আজকে মার্কেটগুলো সবই খুব তাড়াতাড়ি বন্ধ করে দিবে। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।